কালো বউ পর্ব এক। বাসর ঘরে আমি আমার স্বামী সালাম করতে গেলে সে লাথি দিয়ে মেঝেতে ফেলে দিল আমাকে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সেদিকে আমার বা তার কারো খেয়াল নেই। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকালাম। আমার স্বামী বলছে, নিজের চেহারা দেখেছিস কখনো আয়নায়? তোর চুল আর মুখ একই রকম লাগে, রাতে অন্ধকারেও খুঁজে পাওয়া ও কষ্টকর। কথাগুলো বলেই সে বিছানায় গিয়ে শুয়ে পড়লো আর আমি মেঝেতে পড়ে কাঁদতে লাগলাম। আমাদের দেশে কালো এবং শ্যামবর্ণ দুটোকেই কালো, আবার কেউ শ্যামবর্ণ বলে। আমার গায়ের রং চুলের মতো কালো না হলেও আমাকে শ্যামবর্ণও বলা চলে না। ছোটবেলা থেকে অনেকেই অনেক কথা শুনে বড় হয়েছি, কিন্তু আজকের কথাগুলো ঠিক হজম হচ্ছে না, কারণ আজকের কথাগুলো বলছে আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী। আমি মনি। গায়ের রং দেখেই হয়তো নাম দেওয়া হয়েছিল। আমার গায়ের রং কালো। আমার এক ভাই এক বোন। আমার ভাই আমার 2 বছরের বড়, নাম মাহিন হোসেন। গায়ের রং ধবধবে সাদা না হলেও ফর্সা বলে চলে, লম্বা চওড়া। আমার ফুপা অনেক সুন্দর, কিন্তু আমার ফুপিকে অনেক ভালোবাসে। গায়ের রং ফুপির মতো পেলেও কপালটা মনে হয় আর পাইনি। ছোটবেলা থেকে শুনে আসছি, এই তুই তোর ভাইয়ের মতো হতে পারলি না, তুই ফর্সা হয়ে তোর কালো ভাই হলেও সমস্যা ছিল না, কারণ তোর ভাই ছেলে মানুষ। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, সোনার আংটি বাঁকা ভালো। ছেলে তো ছেলেই, কালো আর ফর্সাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়। মেয়েদের হতে হবে দুধে আলতা রঙের, তবে না মেয়ে। আমার বাবার 3 ভাই 1 বোন, অনেকগুলো কাজিন আছে আমার, সবাই সুন্দর, শুধু আমি বাদে। ছোটবেলায় আমার কাজিনরা বলতো, এই তুই আমাদের সাথে মিশবি না, আমাদের ছুবি না, আমরাও তোর মতো কালো হয়ে যাব। ওরা হয়তো মজা করে বলতো, তবু আমার মন খারাপ লাগতো। আমার সামনে কত মানুষ আমার আব্বাকে বলছে, কিরে মেয়ে বিয়ে দিবি কিভাবে, মেয়ে তো কালো, বিয়ে দিতে যে অনেক টাকা লাগবে। আমার আব্বা তখন বলতো, মেয়ে আমি পড়ালেখা করাবো, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। সবাই অবহেলা করলেও আব্বা মার কাছে আমি রাজকন্যা ছিলাম। বাড়িতে মা আমাকে দিয়ে কখনো কাজ করাতো না, মা নিজে হাতে খাইয়ে দিত। আমি শুধু পড়ালেখা, খাওয়া দাওয়া, টিভি দেখে নিয়ে থাকতাম। সবাই অনেক কথা বললেও স্কুলে ফ্রেন্ডস ছিল অনেক, এভাবেও বড় হতে থাকি। আমার সুন্দরী বান্ধবীদের পেছনে ঘুরতে দেখতাম কত ছেলেদের, বয়সও বাড়ছে, গায়ের রঙও চাপা, কিভাবে বিয়ে দিবে এই নিয়ে আমার পরিবার খুবই চিন্তিত। সম্বন্ধ এসেছে আমার জন্য, কোনো রকম আমাকে রাজি করালো, আমিও রাজি হয়ে গেলাম। প্রথমে রাজি হতে চেয়েছিলাম না, সব কিছু ভেবে তারপর রাজি হয়ে গেলাম। অবশেষে আব্বা সিদ্ধান্ত নিলেন, বিয়ে যেহেতু যৌতুক দিয়ে দিতে হবে, তখন ভালো করেই দিব। আব্বার ছোটোখাটো একটা ব্যবসা ছিল, সেটা আর বাড়ি ছাড়া যা ছিল সব বিক্রি করে বাইকে একটা সরকারি চাকরি দিল, আর বাকি টাকা আমার বিয়ের জন্য রাখলো। এরপর টাকার লোভে যারা বিয়ে করতে এসেছে, বিয়ে হয়ে গেল, স্বামীর বাড়ি চলে গেলাম। শাশুড়ি মা আমাকে বরণ করতে এসে দেখলাম যে মুখটা কেমন কালো করে রাখা।